বাংলাদেশের তিস্তা প্রকল্পে চীনের সম্ভাব্য অংশগ্রহণকে শুধুমাত্র ভারতের জন্য কৌশলগত হুমকি হিসেবে দেখলে পুরো ছবিটা ধরা হবে না, বরং পরিস্থিতি নয়াদিল্লির সামনে একটি গুরুত্বপূর্ণ বার্তাও দিচ্ছে। দক্ষিণ এশিয়ায় প্রভাব ধরে রাখতে হলে শুধু ঐতিহাসিক সম্পর্ক নয়, দ্রুত সিদ্ধান্ত, বাস্তব উন্নয়ন এবং নির্ভরযোগ্য অংশীদারিত্বই এখন সবচেয়ে বড় শক্তি। তিস্তা জলবন্টন চুক্তি দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় বাংলাদেশে স্বাভাবিকভাবেই বিকল্প সহযোগের খোঁজ বেড়েছে। ঢাকার দৃষ্টিকোণ থেকে দেখলে বিষয়টি অনেকটাই বাস্তববাদী। একটি নদী প্রকল্পে তারা প্রযুক্তি, অর্থ এবং দ্রুত বাস্তবায়ন চায়। সেই জায়গায় চীন নিজেকে আগ্রাসী বিনিয়োগকারী হিসেবে তুলে ধরছে। তবে এর অর্থ এই নয় যে বাংলাদেশ ভারত থেকে দূরে সরে যাচ্ছে, বরং তারা আরও ভারসাম্যপূর্ণ এবং বহুমুখী বিদেশ নীতি নিতে চাইছে, যা আজকের আন্তর্জাতিক রাজনীতিতে প্রায় সব মাঝারি শক্তি দেশই করছে। ভারতের জন্য এই পরিস্থিতি আত্মসমালোচনার পাশাপাশি নতুন সুযোগও তৈরি করছে, কারণ বাংলাদেশ এখনও ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশীদের মধ্যে একটি। দুই দেশের মধ্যে বাণিজ্য, বিদ্যুৎ, রেল, সীমান্ত নিরাপত্তা এবং সাংস্কৃতিক যোগাযোগ অত্যন্ত গভীর। বিশেষ করে উত্তর পূর্ব ভারতের অর্থনৈতিক উন্নয়নের জন্য বাংলাদেশ একটি অপরিহার্য সেতু। ফলে সম্পর্কের ভিত এত সহজে নড়ে যাওয়ার সম্ভাবনা কম, বরং এখন প্রয়োজন আরও বাস্তবমুখী কূটনীতি। তিস্তা চুক্তি নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে দ্রুত সমন্বয়, সীমান্ত অবকাঠামো উন্নয়ন, যৌথ নদী ব্যবস্থাপনা এবং প্রযুক্তি বিনিয়োগে ভারত যদি সক্রিয় ভূমিকা নেয়, তাহলে বাংলাদেশের কাছে ভারতের গ্রহণযোগ্যতা আরও বাড়তে পারে। একই সঙ্গে ভারতের উচিত প্রতিবেশী নীতিকে শুধু নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে না দেখে উন্নয়ন ও পারস্পরিক লাভের কাঠামোয় নিয়ে যাওয়া। চীনের উপস্থিতি অবশ্যই নজরে রাখার বিষয়, তবে প্রতিযোগিতাকে সবসময় সংঘাত হিসেবে দেখার প্রয়োজন নেই। দক্ষিণ এশিয়ায় ভারত যদি দ্রুত, বিশ্বাসযোগ্য এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন অংশীদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারে, তাহলে বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলিও ভারসাম্য বজায় রেখেই ভারতের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী হবে। তিস্তা ইস্যু তাই ভারতের জন্য সতর্কবার্তা যেমন, তেমনই একটি নতুন কূটনৈতিক সুযোগও।